Class 5, please pay attention properly, look into your books. ভালো করে বইয়ে তাকাবে। Class 7, sit in that room. ওরে বস। Now we have chapter 14, the tense. Chapter 14, the tense. What is meaning of tense? Tense মানে কি বোঝায়? বাংলায় কাল, yes. টেন্স মানে কাল বোঝায়। টেন্স মানে হচ্ছে কাল, ঠিকই। নাও দের আর 3 টেন্সেস, দেখতেই পাচ্ছি কি কি আছে। প্রেজেন্ট কাল, প্রেজেন্ট টেন্স, বাংলায় কি বলি বর্তমান কাল মানে এখন। পাস্ট টেন্স মানে অতীত, ভূতকাল যেটা বলি আমরা, বা অতীত যেটা হয়ে গেছে। আর ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল, যেটা ভবিষ্যতে হবে, পরে হবে। Good evening. So present tense usually expresses actions in the present time. এখন কি হচ্ছে? Past tense usually expresses actions in the past time. Future tense expresses actions in the future time. Now প্রথমে আসছি আমরা be and have. ঠিক আছে? না be ফর্মে বি অনেকগুলো ফর্ম হয়। সিম্পল প্রেজেন্টে দেখো কি কি আছে বি ফর্ম, অ্যাম, ইজ, আর, এই তিনটে হচ্ছে মেন। অ্যাম, ইজ, আর তিনটেই কিন্তু বি ফর্ম, বা এটাকে বলা হয় বি ভার্ব। আগে জিভে কামড়ি ফেলেছি, এটা একটু কথা বলতে অসুবিধা হচ্ছে। সো ইজ, অ্যাম, আর তিনটে কি আমরা কিন্তু সোজা ভাষায় বলি বি ভার্ব। কি বলি? এটা যতদিন তোমরা পড়াশোনা করবে এটা মাথায় রাখবে। এটা হলো সিম্পল প্রেজেন্ট টেন্সে। সিম্পল পাস্ট টেন্সে বি ভার্বটা কি হচ্ছে? ওয়াজ অথবা ওয়ার, সিম্পল পাস্ট টেন্সে। আচ্ছা, সিম্পল ফিউচার টেন্সে হচ্ছে উইল বি বা শ্যাল বি। তুমি করো, আমি বলে দেবো, উইল বি বা শ্যাল বি। এবার অ্যাম, ইজ, আর কোথায় বসাতে হয় আই হোপ ইউ মাস্ট বি নোয়িং। এই যে ক্লাস 2 এ করছে, ক্লাস 1 এও আছে। কারো ডাউট আছে অ্যাম, ইজ, আরের মধ্যে? ডাউট থাকলে জিজ্ঞেস করে নেবে। গুড। আর ওয়াজ ভার কোথায় বসে জানো তো পাস্ট টেন্সে? সমজিৎ, ওয়াজ কোথায় বসে, ওয়ার কোথায় বসে পাস্ট টেন্সে? জানো না? দেখো, না জানলে জিজ্ঞেস করবে। ইয়েস শুভম, খুব সোজা, বলো। ভেরি গুড। সিঙ্গুলার জন্য ওয়াজ বসে, প্লুরাল জন্য ওয়ার বসে। অনুষ্কা ক্লিয়ার? আমি তোকে জিজ্ঞেস করলাম অনুষ্কা ক্লিয়ার, আর তুই বললি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর ফিউচার টেন্সে হচ্ছে আজকাল মানে ইন মডার্ন ইংলিশ শ্যালটা আমরা বলতে গেলে ব্যবহার করি না, উইলটাই সব জায়গায় আমরা ব্যবহার করি, উইলটা। নেক্সট পেজ চলে আসি। এবার হ্যাভ। হ্যাভ সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা হ্যাজ অথবা হ্যাভ ইউজ করি। I have a pen, she has a doll. তাহলে হ্যাভ কোথায় ইউজ করি আমরা? সমজিৎকে আবার হ্যাভ কোথায় ইউজ করি সমজিৎ জানো? জানো না? ইয়েস আতুল। আই, ইউ আর প্লুরালের সঙ্গে, মানে মেন হচ্ছে প্লুরাল, কিন্তু তার সঙ্গে আই আর ইউটা ব্যতিক্রম। ইউটা একজনের জন্যও হয়, বেশির জন্যও হয়, আর আইটার সঙ্গে ইউই হয় সবসময়। তো আই, ইউ প্লুরালের সঙ্গে আমরা হ্যাভ ব্যবহার করি। সমজিৎ ইয়া ভেরি উইক ইন গ্রামার, এগুলো ভুলে গেলে হবে না। এই আগে ক্লাসে ছিল, অনেক ছোট থেকেই পড়ছো, কিন্তু এই হ্যাজ হ্যাভটা কিন্তু 1 থেকে আছে, কেজি থেকে আছে, 1 আবার কেন, এখন কেজি থেকে আছে। প্রত্যেক এই ক্লাসে পড়া সামনে ক্লাসে ভুলে গেলে হবে? হ্যাঁ, এরকম করলে হবে না। আর সিম্পল পাস্ট টেন্স খুবই সোজা, হ্যাড, সিঙ্গুলার হোক প্লুরাল হোক সবারই সঙ্গে হ্যাড ইউজ করি। আর সিম্পল ফিউচার টেন্স শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, এখানে কোনো ঝামেলা নাই। উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ, সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, আমরা শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। তাও এখানে গ্রামার দেখো, শ্যাল উইল নর্মালি উই ইউজ শ্যাল অনলি উইথ আই অ্যান্ড উই। আমরা শ্যালটা বেশিরভাগই কোনো কোনো সময় আই বা উই এর সঙ্গে লাগাই, কোনো কোনো সময়, সবসময় নয়। কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছ।
আই শ্যাল বি হয়, আই উইল বি হয়, তাই দুটোই রাইট। দেখতে পাচ্ছিস তো? সেই জন্য আমরা কি করি, ঝামেলা করি না, উইল অ্যাড করি আমরা সবসময়। উই ইউজ উইল। আর দেখো শ্যাল অ্যান্ড শ্যালটা ইউজ করি আমরা টু অফার, টু ডু সামথিং অর টু মেক এ সাজেশন। কিছু অফার মানে কাউকে কিছু দিতে চাইছি বা কিছু, বা কোনো সাজেশন দিচ্ছি। একটা বলছি শ্যাল আই ক্যারি ইউর ব্যাগ, আমি কি তোমার ব্যাগটা একটু নিয়ে যাব, এটা অফার, মানে একটা আমি নিজের থেকে একটা হেল্প করতে চাইছি। শ্যাল বি গো টু মানালি দিস সামার, এটা একটা সাজেশন। তো আমরা শ্যালটা ইউজ করতে পারি। এখানে কিন্তু উইল হবে না, এখানে উইল আই ক্যারি, এটা তখন মানে হয়ে যাবে আমি কি তোমার ব্যাগটা ক্যারি করব, আর শ্যালটা মানে অফার, তখন এখানে কিন্তু উইল হবে না, এটা মাথায় রাখবে। শ্যাল আই ক্যারি ইউর ব্যাগ, এটা অফার, মানে একটা তুমি নিজে থেকে বলছো যে আমি একটু হেল্প করবে। আর তখন উইল যদি উইল আই ক্যারি ইউর ব্যাগ, আমি কি তোমার ব্যাগ ক্যারি করবো, তখন ওইটা কিন্তু অফার নয়, একটা রাগ দেখাচ্ছি আমি। হ্যাঁ, উইল আই ডু অল দ্য ওয়ার্ক, আমি কি সব কাজগুলো করবো, নো। বলি শ্যাল আই ডু অল দ্য ওয়ার্ক, আমি কি সব কাজগুলো করে দেবো, তখন ওটা অফার হচ্ছে। তো এইখানে একটু কেয়ারফুল থাকতে হবে। উই ডু নট নর্মালি ইউজ শ্যাল উইথ হি, শি, ইট, ইউ, দে। তা এদের সঙ্গে আমরা শ্যালটা ইউজ করি না, উইল ইউজ করি। সো কোয়েশ্চেন নাম্বার ডি, কমপ্লিট দি সেন্টেন্স ইউজিং দ্য প্রেজেন্ট টেন্স ফর্মস অফ বি। সব খাতায় কোয়েশ্চেন্স লিখে করবে, কেন কিছু জনরা বইয়ে করে রেখেছো। কপি ডাউন দ্য কোয়েশ্চেন দিয়ে করবে। প্রেজেন্ট টেন্স মানে অ্যাম, ইজ, আর বা হ্যাজ, হ্যাভ হতে পারে। নাম্বার ইটা দেখে নিই আমরা। হ্যাঁ, বি ভার্ব, হ্যাঁ হ্যাজ হ্যাভ হবে না, সরি হ্যাজ হ্যাভ হবে না, প্রেজেন্ট টেন্স অফ বি ভার্ব, বি ভার্বে হয়, ওটা হ্যাভ হবে, ঠিক বলেছ। নেক্সট ই, না কার লেখা ছিল, কার ছবি তুললাম, আমার বই তুললাম তো, মানে পুরনো। লুক অ্যাট দি সেন্টেন্স, আই উইল বি ইন সিমলা নেক্সট মান্থ। কি বলছে, আমি পরের মাসে আমি সিমলায় থাকবো, পরের মাসে আমি সিমলায় থাকবো। কোন টেন্স বোঝাচ্ছে, ফিউচার টেন্স, তাই তো, সিম্পল ফিউচার টেন্স। না রিপিট দিস সেন্টেন্স ইউজিং উই, মাই ফাদার, আওয়ার ক্লাস, অল মাই ফ্রেন্ডস ইন প্লেস অফ আই। তা আয়ের জায়গায় যদি আমরা এগুলো বসাই, উই যদি পুট করি, উই উইল বি ইন সিমলা নেক্সট মান্থ, মাই ফাদার উইল বি ইন সিমলা নেক্সট মান্থ, আওয়ার ক্লাস উইল বি ইন সিমলা নেক্সট মান্থ। এগুলো সবগুলো কিন্তু ঠিক হবে, সবই ঠিক, কোনোটাই ভুল নয়। কেন আমি প্রথমে বললাম ফিউচার আমরা উইল বি সব জায়গায় চলো, কোনো সিঙ্গুলার প্লুরাল ঝামেলা নেই। নেক্সট নাম্বার এফ, স্পিক আউট দ্য ফলোইং সেন্টেন্সেস ইউজিং দ্য সিম্পল পাস্ট টেন্স। অ্যাড ওয়ান অফ দ্য ওয়ার্ডস অফ ফ্রেজেস গিভেন বিলো টু শো দ্য পাস্ট টাইম। If there are any words showing the present time, drop them. এটা ওরাল প্র্যাকটিস, কিন্তু তোরা খাতায় করবি। একটা এক্সাম্পলটা দেখি আমরা। হি প্লেস ক্রিকেট রেগুলারলি দিস ডেজ। তার প্রথম কথা হচ্ছে আমাদের কি করতে হবে, এগুলোকে কোন টেন্সে করতে হবে, সিম্পল পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্সে করতে হবে। আর কটা আমরা ফ্রেজেস দেখছি, গ্রুপস অফ ওয়ার্ডস ওপরে বক্সে, এইগুলো আমরা কিছু ব্যবহার করব। কটা আছে, 1 2 3 4 5 6টা আছে, কিন্তু আমরা মোর দ্যান ওয়ান ইউজ করতে পারি। যে কোনো ওয়ার্ড বা একটা দুটো ওয়ার্ড আমরা বেশি, একবার থেকে বেশি ব্যবহার করতে পারি। তো যেমন হি প্লেস ক্রিকেট রেগুলারলি দিস ডেজ, এটা সিম্পল প্রেজেন্টে আছে, আজকাল সে রেগুলারলি ক্রিকেট খেলে। হি প্লেড, প্লেড তো পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স। He played cricket regularly when he was in school. ওই যে দেওয়া আছে when he was in school উপরে বক্সে। যখন সে স্কুলে ছিল সে তখন রেগুলারলি করবি না। তুমি কোশ্চেনগুলো লেখো ননি, যে আমি একটু বলে দেবো। হ্যাঁ, কোশ্চেনগুলো লিখতে, হেডিংটা লেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ হ্যাজ, হ্যাভ, হ্যাড, দিয়ে 1 2 3 যেমন নাম্বার লিখেছে লেখো। নাম্বার 1টা কি হতে পারে রাতুল? খুব সোজা। ইয়েস, কার কি আইডিয়া করতে পারবে? ইয়েস অনুষ্কা। আর একবার
সব থেকে বড় ভুল প্রথমেই হলো, কি ভুল করছে কিছু বলতে হয় শুভম? হ্যাঁ, আর ইউজ করছিস, ইউ আর ইউজিং আর। তো জাস্ট কারেকশন করে একবার চেষ্টা কর দেখি। Yes, Shubham. They were very strong when they were younger. Yes, they were very strong when they were younger. First thing you have to keep mind that past tense করতে হবে, is am are তো ইউজ হবে না, was were ইউজ হতে পারে বা হবে, তারপরে বাকিটা। ঠিক আছে? সো ডোন্ট রাইট দিস কোয়েশ্চেন্স লিখবে না, 1 থেকে 10 আনসার্স লিখবে। ক্লিয়ার? সো এফ, এটা ভালো করে একটু, এফটা কিন্তু একটু মন দিয়ে করতে হবে। ঠিক আছে? আর ডিটা, ডি অ্যান্ড এফ স্টার্ট ডুইং।